আসসালামু আলাইকুম প্রিয় ভাই। অনেকের প্রশ্ন ছিল যে আমার যদি একামার মেয়াদ 2 বছর 3 বছর 4 বছর এক্সপায়ার হয় তাহলে কফিল আমাকে কোন নিয়মে হুরুপ দিতে পারবে, বা দেখা যায় কফিল আপনার সাথে কন্ট্যাক্ট করছে তার মুআসসা ঠিক করার জন্য, চাইলে কি কফিল হুরুপ বা টার্মিনেট দিতে পারবে কিনা, এই প্রশ্নটা অনেকের মনে। ভাই কোন শর্তেতে একামা এক্সপায়ারদেরকে হুরুপ দিতে পারে সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল এই ভিডিও, আশা করি এই ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ থাকবে। আমি যেহেতু দীর্ঘ 8 বছর ধরে মুক্তব খেদমতে কাজ করি, বাস্তবতার সাথে আমার কাজের সাথে এবং কথার সাথে মিল থাকে। আপনার কফিল যদি আপনাকে হুরুপ দিতে হয় তাহলে আপনার সাথে কন্ট্যাক্টটা ইম্পর্টেন্ট না। আপনাকে হুরুপ দেওয়ার জন্য শুধুমাত্র ওয়ার্ক পারমিট ভ্যালিড থাকাটা ইম্পর্টেন্ট। ধরেন আপনার সাথে কুয়াতে আপনার কন্ট্যাক্ট এক্সপায়ার হয়ে গিয়েছে বা কন্ট্যাক্টের মেয়াদ আছে, তাহলে আপনাকে কফিল হুরুপ দিবে কিভাবে? ধরেন কফিল আপনাকে কন্ট্যাক্টের জন্য টার্মিনেট করলো, মানে কন্ট্যাক্ট টার্মিনেট করলো, তাহলে কিন্তু হুরুপ হবে না। কন্ট্যাক্টটা এলগা করলে, ক্যান্সেল করলে হুরুপ হয় না। হুরুপ দিতে গেলে দুইটা অপশন আছে। একটা অপশনে থাকে হলো যদি কন্ট্যাক্ট থাকে, প্রথমত কন্ট্যাক্ট বাতিল করতে হয়। দ্বিতীয় অপশনে যে টার্মিনেটের একটা অপশন রয়েছে, ওখানে যে ইনকাতাইন আমল করতে হয়। 15 দিন ধরে টানা আপনি অনুপস্থিত, আবার 1 মাস ধরে, 1 বছর ধরে আপনি অনুপস্থিত। এই দুই শর্তে যে কোনো একটা টিক মার্ক দিয়ে যখন টার্মিনেট করা হয় তখনই টার্মিনেট হয়। আর ওই টার্মিনেটটা করতে হলে কমপক্ষে ওয়ার্ক পারমিটের মেয়াদ থাকতে হয় 2 মাস ভ্যালিড থাকতো। এখন কথা হলো 1 বছর ধরে আপনার একাম এক্সপায়ার, তাহলে আপনি কিভাবে কফিল হুরুপ দিবে? 2 বছর একাম এক্সপায়ার, তাহলে কফিল কিভাবে হুরুপ দিবে? 2 বছর 3 বছর 4 বছর হুরুপের সিস্টেমটা ভিন্ন, তবে 1 বছরটা আমি বলি। যদি কারো 9 মাস ধরেন 10 মাস একাম এক্সপায়ার, আর যদি কফিলের ছোট মুআসসাসা হয় তাহলে সে এক্সটোরিয়াল মুক্ত আমলটা পেমেন্ট করবে। ওয়ার্ক পারমিট নরমালি 1 বছর বেড়ে যাবে, কিন্তু আপনার একামার মেয়াদ বাড়বে না, কারণ আপনার একামা রেনু করে না। রেনু জিনিসটা ভিন্ন। রেনুটা করতে হলে আপনার 650 রিয়াল পেমেন্ট করতে হবে এবং আপনার কফিলের আপশিট থেকে রেনু করতে পারবে। কিন্তু টার্মিনেটের ক্ষেত্রে আপনার শুধুমাত্র ওয়ার্ক পারমিট ভ্যালিড আসলে, অর্থাৎ রোকসা আমল যেটা বলি, মুক্ত আমলের ফি যেটা বলি, একই কথা। এই টাকা ঢুকানোর পরে এবং এই রোকসা আমলের মেয়াদ যদি আপনার 2 মাস থাকে তাহলে আপনার টার্মিনেট করতে পারবে, যেটা হুরুফের টার্মিনেট। অনেক সময় দেখা যায় কন্ট্যাক্ট টার্মিনেট করছে কিন্তু মুআসসাসা থেকে নাম ক্যান্সেল হয় না। কেন হুরুপ হয় না? কেন হুরুপ দিতে হইলে আপনার ওয়ার্ক পারমিট ভ্যালিড থাকতে হবে। তো ভাই আপনার যাদের একামা 2 বছর 3 বছর এক্সপায়ার, যদি কফিল লিগেল ভাবে হুরুপ দিতে চায় তাহলে 3 বছরের মুক্ত আমলের টাকাকে পে করতে হবে, যত টাকা আসুক না কেন পে করে তারপরে হুরুপ দিতে পারবে। বিশেষ করে যাদের 3-4 বছর একামা এক্সপায়ার, এটা কফিলের বিভিন্ন ওয়াস্তা ধরে মাধ্যম ধরে কিছু টাকার মাধ্যমে আপনার হুরুপটা দিয়ে দেয়। আর যদি আপনি লিগেলভাবে দিতে চান তাহলে আপনি অবশ্যই কুয়াতে যে আপনার রোকসামার টাকা ঢুকাতে হবে এবং হুরুপ দিতে পারবেন। তো সুখবর এটা যে যদি আপনি পুরাতন লোক হন, অর্থাৎ আপনার সৌদি আরবের থাকার বয়স যদি 1 বছর উপরে হয়, তাহলে আপনাকে কফিল যদি টার্মিনেট দেয়, ধরুন আপনার একামা 1 বছর এক্সপায়ার, আপনাকে যদি কফিল টার্মিনেট দেয়, আপনি কফালা হইতে পারবেন। কফালা হওয়ার পরে আপনার মুক্ত আমলের টাকা না ঢুকায়া আপনি একামা রেনু করতে পারবেন মাত্র 650 রিয়াল দিয়ে, কারণ আপনার কফিল অলরেডি আপনার ওয়ার্ক পারমিট অর্থাৎ রোকসামার টাকা ঢুকাইয়া ফেলছে। এরকম অনেকগুলো কাজ আমরা পাইছি, যারা কফালা হওয়ার পরে একামা এক্সপায়ার, কফিল টার্মিনেট করছে, কফালা হয়েছে, আপনার 650 টাকা দিয়ে একাম হয়েছে, কারণ ওই যে ওয়ার্ক পারমিট ঢুকে অর্থাৎ রোকসামার টাকা ঢুকে ফেলাইছে। প্রিয় ভাইরা, এই বিষয়টা আসলে একটা ব্যাপক একটা বিষয়। যারা মুক্তবে কাজ করে তারা এই বিষয়ে খুব জ্ঞান রাখে। আরো তথ্য নিতে চান সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন। আসলে আমাদের ব্যস্ততার কারণে অনেক সময় আপনাদের ভয়েসের উত্তর দিতে পারি না, সেজন্য আমরা দুঃখিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।